আসসালামু আলাইকুম। আজকে আমি এমন একটি গতি সম্পর্কে বলবো, যে গতির কারণে মহাবিশ্বের অধিকাংশ বস্তুই ওই গতির অন্তর্ভুক্ত। যেমন পর্যায়বৃত্ত গতি, যেমন আমরা দেখি ফ্যানের গতি, ঘড়ির কাঁটার গতি, এইসব সব গতিকে একটা পর্যায়বৃত্ত গতি। আর সমস্ত গতির উৎপত্তি কিন্তু এই পর্যায়বৃত্ত গতির কারণে। অর্থাৎ পর্যায়বৃত্ত এমন একটা গতি, যেমন এটার জন্য তিনটা কন্ডিশন বা তিনটা জিনিসের প্রয়োজন। একটি হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু লাগবে, আর একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করবে। যেমন আমরা ঘড়ির কাঁটা প্রতি 60 সেকেন্ডে একটা বিন্দুতে নির্দিষ্ট সময় পরপর ওই বিন্দুতে আসে। অর্থাৎ যদি আমি বলি সংজ্ঞাটা, তাহলে কোনো বস্তুর কণার গতি যদি এমন হয়ে যায়, এর পর্যায় গতিপথের উপরস্থ একটি বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে উক্ত বস্তুর গতিকে পর্যায়বৃত্ত হতে পারে। আমি আবার বলি, কোনো বস্তুর কণার গতি যদি এমন হয়ে যায়, তার গতিপথের উপস্থিত একটা বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে উক্ত বস্তুর গতিকে পর্যায়বৃত্ত করতে পারে। আর ওই পর্যায়বৃত্ত গতির উদাহরণ হচ্ছে প্যানের গতি, ঘড়ির কাঁটার গতি ইত্যাদি গতি। আর এছাড়া এই পর্যায়বৃত্ত গতির সরল স্পন্দন গতি এক ধরনের পর্যায়বৃত্ত গতি। মূলত পর্যায়বৃত্ত গতি থেকে অপর গতিগুলো সৃষ্টি বা উৎপত্তি। কিন্তু পর্যায়বৃত্ত গতির কন্ডিশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু লাগে, আবার সম্পূর্ণ রাস্তাটা ঘুরে ওই বিন্দুতে আবার আসাটা। তার মানে কি, ওই বিন্দুতে আসতে যে সময়টা লাগে একটা ফিক্স সময়, ওই নির্দিষ্ট সময় পর পর ওই বিন্দুতে আসবে। আবার একই দিক থেকে অতিক্রম করা যাবে, যেমন একবার ডান দিকে আর একবার বাম দিকে, এরকম হলে হবে। তাইলে আমরা জানলাম পর্যায়বৃত্ত গতি হতে হলে তিনটা কন্ডিশনের দরকার। একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করা। ঠিক আছে, ওকে।